আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। শনিবার দেশ সম্বন্ধে আজকে বলার কথা। তাই প্রথম বিষয় হচ্ছে কূটনৈতিক যুদ্ধে পাকিস্তান জিতেছে না হেরেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ হাতছাড়া করেছে ভারত। এখন পাকিস্তান এই যুদ্ধে জিতেছে কি হেরেছে, অপারেশন সিঁদুর। তো এই প্রসঙ্গে বলতে গেলে কয়েকটি কথা না বললে নয়, গোপন কথা না বললে নয়, তাই বলছি, যদিও কথাগুলি বলা উচিত নয়। তথাপিও প্রসঙ্গক্রমে আজকে বলতে বাধ্য হচ্ছি। কথা কি, যে পাকিস্তান কূটনৈতিক যুদ্ধে জিতেছে। হ্যাঁ, জিতেছে। কূটনৈতিক যুদ্ধে ভারতের হার হয়েছে। সে কেমন? এই যে যুদ্ধটা, এটা চীন, আমেরিকা, পাকিস্তান, তুর্কি এদের মিলিত সাজিশ। এরা চক্রান্ত করে ভারতকে যুদ্ধে জড়ানোর একটা বিশেষ প্রচেষ্টা চালিয়েছিল। সেটা কি? প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ কি? প্ল্যান এ হচ্ছে পাকিস্তান অর্থাৎ উগ্রবাদীরা অ্যাটাক করবে ভারতে, বেছে বেছে হিন্দুদের মারা হবে। এটা হচ্ছে প্ল্যান এ। মারলে কি হবে? ভারত বালাকোটের মতো অবশ্যই স্ট্রাইক করবে এবং ভারত পিওকে অ্যাটাক করবে। কারণ ভারত ভাববে যে পিওকে লুটে নেওয়ার এই সবচাইতে সুবর্ণ সুযোগ। সুতরাং ভারত অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর অ্যাটাক করবে। আর এই অ্যাটাকে ভারতের ইউক্রেনের মতো রাশিয়া আমেরিকার ফাঁদে পা দিয়ে যেমন ইউক্রেনের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে গেছে, ঠিক ভারতও তেমনিভাবে যুদ্ধে জড়াবে। আর এই যুদ্ধে জড়ালে ভারতের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। ভারত আবার আগের মতো জায়গায় চলে আসবে। এই হচ্ছে প্ল্যান এ। সুতরাং অ্যাটাক করো দেখে দেখে। 22 এপ্রিল পহেলগাঁও, ঠিক সেইভাবেই যেভাবে প্ল্যান করা হয়েছিল সেভাবে অ্যাটাক হলো। বেছে বেছে হিন্দুদের মারা হলো। এর ফলে কী হলো? এর ফলে ভারতবর্ষে এক বিপুল সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো। আগুন জ্বলল সারা ভারতে। ভারত এই নিয়ে ব্যস্ত, ঘর সামলানোর জন্য ব্যস্ত। সাধারণ মানুষ, লাখে লাখে হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছে, এই নিয়ে ব্যস্ত। এইবার বাংলাদেশকে দিয়ে অ্যাটাক করা ভারতকে। কেমনভাবে? 28 তারিখে পাকিস্তান নূর খান এয়ারবেস এবং আরও বাকি 5টা এয়ারবেসে যে অস্ত্রশস্ত্র, মিলিটারি ইনস্ট্রুমেন্ট সংগৃহীত করে রেখেছে এবং তাকে পাহারা দিচ্ছে আমেরিকার সৈন্য, এবং সেই আমেরিকান সৈন্য এমনভাবে সেই বেস পাহারা দিচ্ছে, সেই এয়ারবেস পাহারা দিচ্ছে, যার ফলে পাকিস্তানি সৈন্যরা পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারছে না। সুতরাং এই এয়ারবেস থেকে কোথায় কি যাচ্ছে তা কারোর বোঝার সামর্থ্য নেই বা থাকবে না। অতএব 28 তারিখে এই অস্ত্র বাংলাদেশে পাস করা হবে। তো 28 তারিখে এই অস্ত্র যদি বাংলাদেশ পায়, তাহলে ভারত যে কাশ্মীর অ্যাটাক করবে, সেই কাশ্মীর অ্যাটাক করতেও তার একটা পরিকল্পনা লাগবে। তার জন্য 5-6 দিন সময় সে অবশ্যই নেবে। আর এর মধ্যে আমরা বাংলাদেশে রেডি হয়ে যাব।
তো বাংলাদেশে রেডি হয়ে বাংলাদেশকে দিয়ে অ্যাটাক করালে চীন, আমেরিকা, তুরস্ক এরা সাহায্য করবে ইনডাইরেক্টলি। পাকিস্তান সৈন্য দিয়ে সাহায্য করবে, এরকম পরিকল্পনা কমপ্লিট, প্ল্যান এ। সুতরাং ভারত সরকার সেই প্ল্যান এ বিফল করে দিল। আমি 10টি আলটিমেটাম দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল যে কখনোই ভারতের কাশ্মীর অ্যাটাক করা, পাক অধিকৃত কাশ্মীর অ্যাটাক করা উচিত নয়। তাহলে কি করতে হবে? পাকিস্তানের রাজধানীকে অ্যাটাক করতে হবে এবং এমনভাবে এমন জায়গায় অ্যাটাক করতে হবে যা করলে পাকিস্তান কুঁকড়ে আসে। ঠিক সেটাই করা হলো। কিন্তু আমি লাস্ট যে আলটিমেটামটা রেখেছিলাম সেটা হচ্ছে কি, যে যুদ্ধ 3-4 মাস পরে শুরু হবে, এখন যেন যুদ্ধ কোনো অবস্থায় না হয়। আর সেই যুদ্ধটা হয়েছিল অপারেশন সিঁদুর, আর তার ফলস্বরূপ কংগ্রেস এবং দেশের অন্যান্য বিরোধী পক্ষ বা সাধারণ মানুষের মধ্যেও এই ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ভারত ব্যর্থ, মোদি ব্যর্থ, নরেন্দ্র স্যারেন্ডার ইত্যাদি। যাই হোক, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার প্রসঙ্গ হচ্ছে যে পাকিস্তানের প্ল্যান এ ফেল, অর্থাৎ আমেরিকার প্ল্যান এ ফেল। তখন অ্যাক্টিভ হলো প্ল্যান বি। প্ল্যান বি অ্যাক্টিভ হলো কি, যে যত তাড়াতাড়ি সম্ভব এই নূর খান এয়ারবেস থেকে বা অন্যান্য এয়ারবেস থেকে আমেরিকান আর্টিলারি সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু ভারত সেই সুযোগ না দিয়ে সৈন্যে অস্ত্রে নূর খান এয়ারবেস নষ্ট করে দিল। ব্রহ্মসের পর ব্রহ্মস দেখে সে ধূলিসাৎ করে দেওয়া হলো। তাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হলো আমেরিকার। আর এই ক্ষতি বাকি যেটুকু ছিল সেইটুকু নেওয়ার জন্য ওই পরমাণু রিয়াকশনের জিগির তুলে অস্ত্রগুলো বোয়িং ভরে নিয়ে যাওয়া হলো। তো এইভাবে আমেরিকা তার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলো, আর প্ল্যান বিও এখানে ফেল হলো। তাহলে যদি ভারত পাক অধিকৃত কাশ্মীর নাম্বার পয়েন্ট টু, যদি এই পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বললেন যে এই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করলো মোদি, আর এবার হলো না তো আর নেবার কখনোই আর হবে না, আর সম্ভব না। তো আমি মনে করি যে মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী করার জন্য স্বপ্ন দেখেছিল ভারতের কিছু রাজনৈতিক দল। তাহলে যার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে সে কেন অ্যাটাক হলো না বা কেন অ্যাটাক করলো না, এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই রাখে বলে আমি দাবি করি। সুতরাং এটা জেনে শুনেই বলা হয়েছে, সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যদি ভারত অ্যাটাক করত তাহলে কি কি হতে পারত? ক, কাশ্মীরে প্রচুর সেনা ক্ষয় হতো। খ, আমেরিকা যেটা করতে চেয়েছিল বাংলাদেশে সেটা সফল হতো। গ, যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতো ইউক্রেনের মতো। আমেরিকার আসল চেহারাটা বেরিয়ে আসতো না। চ, কারা কারা পাকিস্তানের আসল মদতদাতা সেটাও বেরোতো না। সুতরাং এখানে দেখা যাচ্ছে যদি পাক অধিকৃত কাশ্মীর অ্যাটাক করতো তাহলে ভারতের একটা ঐতিহাসিক ভুল হতো। কি ভুল হতো? প্রচুর সেনা ক্ষয় করে পাকিস্তান পেত, কিন্তু ভারতের বহু ক্ষতি হয়ে যেত, যা অপূরণীয়। 10 বছরে 20 বছরেও সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল না। আর আমেরিকা সেটাই চেয়েছিল।
আমি আগেও বলেছি যে পাকিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে এমনিই আসবে। কীভাবে আসবে তা লিক আউট করার প্রশ্ন ওঠেই না, অন্তত আমি করব না। আর আশা করি আমাদের চিফ মিনিস্টারেরও এইটুকু বুদ্ধি আছে এবং উনি সংযত হয়ে বক্তব্য রাখবেন, এটাই আমার দাবি। এই হচ্ছে আজকের আমার বক্তব্য। আরও বলার ছিল, সময়ের অভাবে হলো না। আগামী শনিবার দেখা যাবে।